লাস্ট দিন যা হয়েছিল তারপর আমরা আজকে শুরু করব মেনলি এরার থেকে। একটা মেজারমেন্টে কত টাইপের এরার হয় এবং সেই এরারগুলোকে আমরা কী করে ওভারকাম করব, এটাই হচ্ছে আজকের মেন টার্গেট। তো কোনো মেজারমেন্টে এরারকে মেনলি দুটো ভাগে ভাগ করা যায়। প্রথম সিস্টেমেটিক এরার, আর সেকেন্ড হচ্ছে র্যান্ডাম এরার। এবার যে কোনো সিস্টেমেটিক এরারকে আমরা আরও তিনটে ভাগে ভাগ করতে পারি। মানে যে কোনো সিস্টেমের মধ্যে যে কোনো মেজারমেন্ট নেওয়ার সময় সিস্টেমেটিক এরার মেনলি তিনটে কারণে আসতে পারে। যার প্রথম কারণ হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরার। ইনস্ট্রুমেন্টাল এরার, আচ্ছা, এখানে তোমরা মোটামুটি সবাই জানো যে ল্যাবে তোমরা যে কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করছো তার প্রিসিশন আমাদের দেখে নিতে হয়, সেটার কন্ডিশন আগে চেক করে নিতে হয় মেজারমেন্ট নেওয়ার আগে। তাহলে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরার। এরারের মেজারমেন্ট যে ইনস্ট্রুমেন্ট ইউজ করছি সেটাতেই যদি প্রবলেম থাকে তাহলে পুরোটাই নষ্ট। নেক্সট হচ্ছে পার্সোনাল এরার। পার্সোনাল এরার মানে রিডিং নেওয়ার সময় তোমার নিজের থেকে কোনো এরার হলো, তোমার দেখতে ভুল হতে পারে, তুমি দেখবার সময় ধরো বা তোমার খুব একটা 4-5 ঘন্টা ধরে ল্যাব চলছে, হতেই পারে তুমি ক্লান্ত হয়ে গেছো, ভালো করে রিডিংটা দেখলে না, ভালো করে তাড়াহুড়ো করলে, এই ধরনের এরার আসতে পারে। তো এগুলো হচ্ছে সমস্ত পার্সোনাল এরার। অথবা ক্যালকুলেশনে ভুল হয়ে গেল, তাড়াহুড়োর মাথায় যোগ বিয়োগ গুণ ভাগে কিছু ভুল হলো, সেগুলো হচ্ছে পার্সোনাল এরার। আর লাস্ট যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এক্সটার্নাল এরার। এই এক্সটার্নাল এরারটা মেনলি ডিপেন্ড করে হচ্ছে ওয়েদারের উপর। এক্সটার্নাল এরার এটা হচ্ছে মেনলি ওয়েদারের জন্য, চেঞ্জের জন্য হয়। যেমন ধরো আমরা দেখেছি রেজিস্ট্যান্স ওয়েদারের টেম্পারেচার ডিপেন্ডেন্ট। রেজিস্ট্যান্সের যখন আমরা ভ্যালু বার করছি সেটা আমাদের চেক করতে হয় যে কোন অবস্থায় তুমি করছো, কত টেম্পারেচারের মধ্যে তুমি সেটা বার করার চেষ্টা করছো, আমাদেরকে এই হিসেবগুলো ওখানে রাখতে হয়। সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এক্সটার্নাল এরার। আর কিছু র্যান্ডাম এরার থাকে। র্যান্ডাম এরার হচ্ছে অনেকটা, দেখবে খুব সহজভাবে বলতে গেলে, দেখবে আমরা বিভিন্ন পুজোতে যখন আমরা হিসেবটা বার করি যে পুজোতে কত খরচা হয়েছে, কত ইনকাম হয়েছে, কত হাতে থাকার কথা, সেখানে মিসলেনিয়াস বলে একটা পার্ট থাকে, যে পার্টটায় কোনো রকম ব্রেকআপ দেওয়া থাকে হয় না যে ওটা কিসে খরচা হয়েছে, কারণ ওই টাকাটা পাওয়া যাচ্ছে না, বা একটা এমন কিছু খরচা যেগুলোকে তুমি সামারাইজ করতে পারছো না। এই ধরনের এরাকে বলা হয় র্যান্ডাম এরার। ফলে যখন আমরা কোনো মেজারমেন্ট নেবো, সেই মেজারমেন্ট নেওয়ার সময় ইনস্ট্রুমেন্টটাকে ভালো করে চেক করা দরকার, যাতে ইনস্ট্রুমেন্টাল এরারকে 0% তো করা কোনো কিছুই সম্ভব নয়, ওই যাতে খুব কম নিয়ে চলে আসা যায়, যত পার্সেন্টেজ কমিয়ে দেওয়া যায়। পার্সোনাল এরারও তাই, নিজেকে একদম ফিট থাকতে হবে, নিজেকে ঠিকঠাকভাবে সচেতনভাবে নিতে হবে রিডিংস। এক্সটার্নাল এরারও তাই, আমাকে খেয়াল রাখতে হবে যে ওয়েদারের কী চেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী আমাকে বিভিন্ন ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এই র্যান্ডাম এরারকে তুমি ওভারকাম করতে পারবে না, cannot be deleted, এইটা থাকবেই যে কোনোভাবেও। ফলে আমরা বলতে পারি যে কোনো মেজারমেন্টকে আমরা পারফেক্ট মেজারমেন্ট বলতে পারবো না। যে কোনো মেজারমেন্টের মধ্যে কিছু না কিছু র্যান্ডাম এরার থেকেই যাবে। অ্যাটলিস্ট আমি যদি 3টে এরারকে নেগলিজেবল লেভেলে নিয়েও যেতে পারি, তাহলেও র্যান্ডাম এরার কিছু না কিছু ওখানে থেকেই যাবে। এবার একটা মেজারমেন্ট নেওয়ার সময় আমি বুঝবো কিছু পরে
যে সিস্টেমটার মধ্যে কোনো রকম এরার এসেছে নাকি আসেনি। এটা বোঝার ধরো সবথেকে ভালো উপায় হচ্ছে আমরা প্রথমে ওই সিস্টেমটার ট্রু ভ্যালুটা বার করার চেষ্টা করব। তো ট্রু ভ্যালুটা কীরকম হয়, তোমরা যখন কোনো ল্যাব ইউজ করো, ল্যাবের মধ্যে স্যার যখন চেক করেন, উনি কীভাবে চেক করেন? ওনার কাছে তো একটা রিডিং আছে যে এটার রেজাল্ট এত আসা উচিত, তার ওপর বেস করে এই পুরোটাকে উনি চেক করছেন। তার মানে আমাকে প্রথমেই জানতে হবে আমি যেটা নিয়ে কাজ করছি তার অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু কী, অ্যাকচুয়াল অর ট্রু ভ্যালু। তো ধরা যাক তোমাকে একটা রডকে মেজার করতে বলা হয়েছে, তাহলে যদি রডকে মেজার করতে বলা হয় এবং তার মেজারমেন্ট নাও, তাহলে দেখবে তোমরা যদি একটা গ্রুপের মধ্যে 6 জন মিলে নাও, তাহলে দেখবে 6 জনের 6 ধরনের রেজাল্ট এসছে, খুব কাছাকাছি, বাট স্টিল ওখানে কিছু না কিছু চেঞ্জ থাকবে। ধর যাক আমার কাছে এরকম এন নম্বর রেজাল্ট এসছে, আমার x1 x2 x3 এরকম করে করে মোট n নাম্বারস অফ রিডিং আমরা নিয়েছি। এই n নাম্বার অফ রিডিং নেওয়ার ফলে এই সিস্টেমটার একটা অ্যাভারেজ ভ্যালু বার করা সম্ভব। এই অ্যাভারেজ ভ্যালুটাই হচ্ছে আমার এই সিস্টেমের ট্রু ভ্যালু। তার মানে এক্স বার হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 ডট 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 আপ টু xn হোল ডিভাইডেড বাই n। বা আমরা এটাকে এরমভাবেও বলতে পারি যে সামেশন অফ xi where I is 1 to n হোল ডিভাইডেড বাই n। তাহলে আমার কাছে ট্রু ভ্যালুটা চলে আসবে। এবার ট্রু ভ্যালু নেওয়ার পর ইন্ডিভিজুয়াল যে রিডিংগুলো এসছে, এই যে x1 x2 x3 xn, এরা সবাই কি, এরা হচ্ছে ইন্ডিভিজুয়াল রিডিং, ইন্ডিভিজুয়াল রিডিং। এই ট্রু ভ্যালুর সঙ্গে দেখা যাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিডিংয়ের কিছু না কিছু তফাৎ আছে, খুব সামান্য হলেও ওখানে তফাৎ থাকবে। এই যে তফাৎ, এই তফাৎটাকেই বলা হয় অ্যাবসোলিউট এরর। অ্যাবসোলিউট এরর। তাহলে অ্যাবসোলিউট এরর মাপার উপায়টা আমার কাছে কি না, প্রথম যে রিডিং এসছে তার অ্যাবসোলিউট এরর কী আসবে, ইন্ডিভিজুয়াল এসেছিলো x1, আমার ট্রু ভ্যালু হচ্ছে x1। এদের ম্যাগনিটিউডটা আমরা নেবো, অর্থাৎ ওটা বেশি হচ্ছে না কম হচ্ছে আমরা সেটা নিয়ে এখন চিন্তিত নই, আমরা শুধুমাত্র কতটা ডিফারেন্স আসছে আগে আমরা সেটা দেখব। সিমিলারলি x2 মাইনাস এক্স বার, x3 মাইনাস এক্স বার ডট 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 xn মাইনাস এক্স বার। এই প্রত্যেকটা হচ্ছে আমার অ্যাবসোলিউট এরর। এবার তাহলে আমাকে এই এররগুলোর অ্যাভারেজ বার করতে হবে যে আমার অ্যাভারেজ কত এর এসছে। এবার এই অ্যাবসোলিউট এররগুলোকে অনেক সময় আমরা এরকম এরর 1, এরর 2, এরর 3 টু এরর n এইভাবেও রিপ্রেজেন্ট করা হয় অ্যাবসোলিউট এররগুলোকে। নেক্সট হচ্ছে অ্যাভারেজ এরর। আচ্ছা, নাম শুনেই বুঝতে পারছো অ্যাভারেজ এররে আমাদের মেন টার্গেট কী। তাহলে অ্যাভারেজ এরর যখন বার করতে হবে আমরা কী করব, প্রত্যেকটা এররকে নিয়ে পাতে আমরা যোগ করতে থাকবো, যতগুলো রিডিং আছে ডিভাইডেড বাই যতজন রিডিং নিয়েছে। সামেশন অফ EI I equals to 1 to n by n। এই অবধি যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা বলতে পারি যে ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে আমরা মেজার করার চেষ্টা করছি তার যে রিডিং আসবে সেই রিডিংটা কত দাঁড়াবে, সেই রিডিংটা হয়ে যাবে আমার যে ট্রু ভ্যালু এসেছে সেই ট্রু ভ্যালু প্লাস মাইনাস ওই সিস্টেমের যে অ্যাভারেজ এরর এসছে। অর্থাৎ এক্স বার প্লাস মাইনাস ই বার। এই হচ্ছে আমরা যে ফাইনাল রিডিংটা
স্যার বা ম্যাডামের টেবিলে আমরা রাখব। এছাড়াও আর একটা এরার আছে, দ্যাট ইজ রিলেটিভ এরার, বা আরও একটা নাম হচ্ছে ফ্র্যাকশনাল এরার। এই ফ্র্যাকশনাল মানে হচ্ছে কার রিলেটিভে, তোমার অ্যাকচুয়াল যে রিডিংটা রিলেটিভ সেটাতে কত আসছে, তার মানে ই বাই এক্স বার, ট্রু ভ্যালুর রেসপেক্টে ওখানে কি চেঞ্জ এসছে, কি এরার এসছে, সেটাই হচ্ছে আমার রিলেটিভ এরার। তাহলে সিমিলারলি আমার এখান থেকে আরও একটা এরার আছে, দ্যাট ইজ কল্ড পার্সেন্টেজ এরার। এটা হচ্ছে রিলেটিভ এরারের পার্সেন্টেজ ভ্যালু। তাহলে যে কোনো ধরনের আমাকে যদি রিডিং নিতে হয়, সেই রিডিংয়ের মেন টার্গেট হচ্ছে আমার এটা। আরও একটা এখানে আমরা এক্সট্রা, হ্যাঁ বলো। স্যার বলছিলাম এই রিলেটিভ এরারে যে আমরা ইটা নিয়েছি ওটা কি তোমার অ্যাভারেজ এরারের সামেশনটা তো? আচ্ছা হ্যাঁ, অ্যাভারেজ না এরার ইন্ডিভিজুয়াল? বারটা, না না না, ই বারটা, এই যে অ্যাভারেজ এরার, ই বারের রেজাল্টটা ঠিক আছে। এইটা, ঠিক আছে। আচ্ছা লাস্ট আর একটা আছে, যেটাকে স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলা হয় স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এসডি ক্যালকুলেশন, অথবা এটাকে আমরা আরএমএস ক্যালকুলেশনও বলি, বা আরএমএস এরারও বলা হয়। এই এরারটা একে আমরা ডিনোট করা হয় মেনলি সিগমা দিয়ে, সিগমা ইকুয়ালস টু সামেশন অফ এই যে এরার এসেছে, আমরা যে এরারের যে অ্যাভারেজ ভ্যালু এসছে তার স্কোয়ার করব আমরা, আই ইজ ইকুয়াল টু 1 to n, তাকে পুরো সিস্টেমটাকে আমরা এন দিয়ে ভাগ করব, ভাগ করার পর এই পুরোটাকে রুটের ভেতর নিয়ে যাব। তাহলে দেখো আমার কাছে টোটাল অপারেশন কী কী রইল। বেসিক্যালি আরএমএস ভ্যালুর ফুল ফর্ম হচ্ছে রুট মিন স্কোয়ার। তাহলে আমরা দেখো প্রথমে অ্যাভারেজ এরারে স্কোয়ার বার করলাম, তারপর তার মিন ভ্যালু বার করলাম, দেন ওটাকে রুট করলাম। ঠিক উল্টো দিক থেকে হয় প্রসেসটা। তাহলে একবারে লেখা যায় সিগমা ইজ ইকুয়াল টু এইটা। এটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আরএমএস এরার। এই পুরো সিস্টেমটার জন্য আমরা প্রথমে একটা ছোটো অঙ্ক করব, তাহলে আমার মনে হয় ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আগে আমরা অঙ্কের ডেটাগুলো বোঝার চেষ্টা করি। ধরো ভার্নিয়ার স্কেল নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো। ধরো একটা ভার্নিয়ার স্কেল দিয়ে একটা রডের লেন্থ মাপা হচ্ছে। তো রডের যে লেন্থের রিডিংগুলো, সেই রিডিংগুলো এরকম কি 8.39 সেন্টিমিটার, 8.38 সেন্টিমিটার, 8.38 সেন্টিমিটার, 8.41 সেন্টিমিটার, 8.38 সেন্টিমিটার, 8.37 সেন্টিমিটার, 8.39 সেন্টিমিটার, আর লাস্ট আমার ধরো 8.40 সেন্টিমিটার। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ইন্ডিভিজুয়াল রিডিংগুলো আমাকে দিয়ে দিয়েছে। এবার এখান থেকে আমরা উপরে যে কটা টপিক পড়লাম, প্রত্যেকটা টপিককেই আমরা এখানে আলাদা করে ক্যালকুলেট করে দেখতে পারি যে কী কী আসছে। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে এখানে ট্রু ভ্যালু বার করা। তাহলে আমরা যদি ট্রু ভ্যালু বার করি, তাহলে ট্রু ভ্যালুতে আমরা কী পড়েছি, এক্স বার বার করতে হবে। তাহলে এক্স বার মানে এখানে অ্যাকচুয়ালি হবে 8.39, 8.38, 8.38, 8.41, 8.38, 8.37, 8.39, 8.40 হোল ডিভাইডেড বাই 8। এটার যা অ্যান্সার আসবে সেটাই।
আচ্ছা, একটু আমাকে কেউ বলবে এটার অ্যান্সার কত আসছে? এটা আসছে হচ্ছে 8.3875 সেন্টিমিটার। এখন এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা যে ভার্নিয়ার স্কেলটা ইউজ করেছি সে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই পয়েন্টের পর 2 ঘর করে মেজারমেন্ট নিয়েছে। তার মানে ও পয়েন্টের পর ম্যাক্সিমাম 2 ঘর অবধি মাপতে পারে, ওর লিমিটেশন ওটা। কিন্তু তোমার এখানে ট্রু ভ্যালু চলে এসছে পয়েন্টের পর 4 ঘর, তাহলে আমাকে এটাকে রাউন্ড অফ করে পয়েন্টের পর 2 ঘরে নিয়ে আসতে হবে। বা আরও তুমি যদি মানে উইথ রেসপেক্ট টু সিগনিফিকেন্ট নাম্বারস হিসেবে কথা বলো, তাহলে দেখো যে কটা রিডিং নেওয়া হয়েছে প্রত্যেকটা রিডিং হচ্ছে সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে 3টে করে, তাহলে আমাকে এটাকেও 3টে সিগনিফিকেন্ট নাম্বারে কনভার্ট করতে হবে। তাহলে 8.3875 এটাকে যদি 3টে সিগনিফিকেন্ট নাম্বারে কনভার্ট করতে হয়, আমার প্রথমে চলে আসবে 8.387। আচ্ছা, 387 মানে অ্যাকচুয়ালি 87 মানে 9, তাহলে 8.39। তাহলে আমার ট্রু ভ্যালু চলে এলো 8.39 সেন্টিমিটার। এবার আমায় দেখতে হবে যে আমার অ্যাভারেজ এরার কত। আচ্ছা, অ্যাভারেজ এরার যদি বার করতে হয়, বা আমি যদি ইন্ডিভিজুয়াল এরারগুলো বার করে নিই, তা আমি একবারে পুরোটা লিখছি। তাহলে অ্যাভারেজ যে এরার আমরা বার করব সেটা দেখো 8.39, প্রথম রিডিংটাও 8.39, তাহলে প্রথমটার জন্য 0, পরেরটার জন্য হচ্ছে ডিফারেন্স হচ্ছে 0.01, তারপরে আবার 0.01, তারপর 0.02, তারপর আবার 0, তারপর আবার 0.02, তারপর আবার 0.01। হ্যাঁ, সরি, এ তো 8.39, আমি ভুল করলাম। 8.39, প্রথমেরটা 0 ঠিক আছে, তারপরেরটা 0.38 ছিল, সরি 0.1 প্লাস আবার 0.1 প্লাস 0.2 প্লাস 0.1 প্লাস 0.2, ইটস নট 0.01 না, বলছি 0.01, 0.01, 0.02, 0.01, 0.02। 39 মানে আবার 0, 40 মানে 0.01 হোল বাই 8। দেখো এরারের এটা যদি আমরা ক্যালকুলেট করি, আলটিমেটলি 2 2 4 5 আর 2 7 আর 8, তার মানে আবার ঘুরে ফিরে 0.01 সেন্টিমিটারই চলে আসছে আমার অ্যাভারেজ এরারটা। তাহলে এখানে যে আমার ফ্র্যাকশনাল এরার পাওয়া যাবে, সেই ফ্র্যাকশনাল এরারের ভ্যালু কত? দেখো ফ্র্যাকশনাল এরার ইজুকাল টু আমরা বলতে পারি, মানে আমি ডাইরেক্টলি বলতে পারি এরার বাই ট্রু ভ্যালু। তার মানে আমার 0.01 বাই ওর ট্রু ভ্যালু হচ্ছে 8.39, এটা হচ্ছে আমার ট্রু ভ্যালু। আচ্ছা, এটা ক্যালকুলেট করলে কত আসছে? 0.01, 0.0012, 0.0012। তাহলে এটাকেই যদি আমরা পার্সেন্টেজে কভার করে দিই, মানে কনভার্ট করে দিই, তাহলে আমার আলটিমেটলি অ্যান্সার কত হয়ে যাবে? 0.12%।
সিমিলারলি আমরা এখান থেকে ওর আরএমএস ত্রুটিও বার করতে পারবো। এটা অনেক বড় হয়ে যাবে ক্যালকুলেশনটা, আমি আর যাচ্ছি না। হোপফুলি তোমাদের কাছে সব কটা মডেল ক্লিয়ার যে এটা আমরা কী করে আনছি। এবার এই যে ত্রুটির গণন, এই যে আমরা যে এররটাকে যে হচ্ছে, এতগুলো এরর যে হচ্ছে কোনো সিস্টেমে, সেই এররটাকে আমরা জাস্টিফাই করবো কী করে, এররের ক্যালকুলেশন আমরা কী করে নিয়ে আসবো, যে কোথায় কী এরর হচ্ছে তার রেসপেক্টে তো কিছু ক্যালকুলেশন দরকার। তো সেই এররের ক্যালকুলেশনস দরকার আমার কাছে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে ত্রুটিটা আগে বুঝতে হবে যে আমার কিসের জন্য আসছে, যোগের জন্য আসছে, গুণের জন্য আসছে, কী ব্যাপারে আসছে সেইটা খেয়াল করতে হবে। তাহলে আমার ফার্স্ট টপিক চলে আসবে যে যদি আমরা অ্যাডিশনের জন্য ভাবি, যেখানে আমরা কোনো কিছু অ্যাডিশন করব সেখানে যদি কোনো এরর আসে সেটাকে কীভাবে ভাবতে হবে। ধরো বলছি যে আমার কাছে এরকম একটা মেজারমেন্ট আছে, যে মেজারমেন্ট এই একে মেজার করতে গেলে আমাকে দুটো ভ্যালুকে আলাদা বা দুটো সিস্টেমকে আলাদা আলাদা করে মেজার করতে হয়, একটা এক্স একটা ওয়াই। এবং এক্স ও ওয়াইতে যা মেজারমেন্টে যা এরর আসে সেখান থেকে আমরা এরকম একটা জিনিস বলতে পারি, তার মানে মেজারমেন্ট ইন এ শুড বি ইকুয়াল টু মেজারমেন্ট এরর ইন এক্স প্লাস মেজারমেন্ট এরর ইন ওয়াই। অর্থাৎ একে মেজার করতে গিয়ে যা এরর হবে সেটা এক্স সিস্টেমটাকে মেজার করতে গিয়ে যা এরর হবে আর ওয়াই সিস্টেমটাকে মেজার করতে গিয়ে যা এরর হবে তাদের পাতি যোগফল হবে, তাদের দুটোকে আমি যোগ করে দেবো, তাহলে আমার এররটা পুরোপুরি ক্যালকুলেশন হয়ে যাবে। সিমিলারলি আমরা যদি অ্যাডিশনের জায়গায় আমি ওখানে বিয়োগ যদি করতাম, আচ্ছা আমি যদি ওখানে বিয়োগ করতাম তাহলে দেখো বিয়োগের ক্ষেত্রে ধরো আমার কাছে সিস্টেমটা এরম যে আমি একে মেজার করব এবং একে মেজার করতে গিয়ে আমার যে সিস্টেমটা সেখানে আমাকে এক্সে মেজার করতে হচ্ছে এবং সেখান থেকে ওয়াইয়ের মেজারমেন্টকে আমায় বাদ দিতে হচ্ছে, এই হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলেও আমি যেটা বলতে পারি যে এর মেজারমেন্টে যে টোটাল এরর সেটা হচ্ছে এক্সকে মেজার করতে গিয়ে যা এরর আর ওয়াইকে মেজার করতে গিয়ে যা এরর তাদের যোগফল। অ্যাটলিস্ট এই দুটো লাইন থেকে আমরা বলতে পারি ডাইরেক্টলি যে এরর আর অলওয়েজ অ্যাডিটিভ ইন নেচার। অর্থাৎ একটা রং মেজারমেন্টকে আর একটা রং মেজারমেন্ট দিয়ে তুমি কখনোই ক্যান্সেল আউট বা নেগেট করে দিতে পারবে না। সিস্টেমের মধ্যে এরর যদি আসতে থাকে তাহলে এরর অলওয়েজ অ্যাড অনই হতে থাকবে, ক্যান্সেল আউট হওয়ার কোনো জায়গা নেই। নেক্সট হচ্ছে আমরা যদি মাল্টিপ্লিকেশনের কথা ভাবি, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ধরো আমার সিস্টেমটা এরকম যে একে মেজার করতে গেলে আমাকে এক্সকে মেজার করতে হয়, ওয়াইকে মেজার করতে হয়, তাদের মধ্যে আমায় গুণ করতে হয়। তাহলে একে মেজার করতে গিয়ে আমার যে মেজারমেন্টে এরর আসবে সেই এররটা আমরা এরকমভাবে বার করব না, আমরা বার করব হচ্ছে একটু আগে দেখো আমরা ফ্র্যাকশনাল এরর বলে একটা টপিক পড়লাম, আমরা এই ফ্র্যাকশনাল এরর দিয়ে বা রিলেটিভ এরর দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। তাহলে ডেল এ কে যখন আমাকে মাপতে হবে আমি জিনিসটা এরমভাবে আসবো যে ডেল এ বাই এ শুড বি ইকুয়াল টু রিলেটিভ এরর ইন দ্য মেজারমেন্ট অফ এক্স, রিলেটিভ এরর ইন মেজারমেন্ট অফ ওয়াই অ্যান্ড দেন অ্যাড দেন। এটা এই লাইনটা এদের জন্যও সত্যি, তখন আমার নেক্সট এরর মোট এরর চলে আসবে। এরপর হচ্ছে আমি যদি সিস্টেমটাকে ভাগ করতে চাই, ভাগের জন্য কী হবে, তাহলে ডিভিশনের জন্য তাহলে আগে আমরা এটা ভাবি যে আমার যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমটা ধরো এরকম যে তাকে মেজার করতে গেলে আমাকে এক্সকে মেজার করতে হয়, আমায় ওয়াইকে মেজার করতে হয়, তারপর এক্স আর ওয়াইয়ের মেজারমেন্টের মধ্যে ডিভিশন করতে হয়। তাহলে এখানেও আমাকে ওই ফ্র্যাকশনাল এরারের রেসপেক্টে পুরোটা বার করবো আমরা, দ্যাট ইজ ডেল এ বাই এ শুড বি ইকুয়াল টু
এক্সকে মেজারমেন্ট করতে গিয়ে ফ্র্যাকশনাল এরর, ওয়াইকে মেজার করতে গিয়ে ফ্র্যাকশনাল এরর, আর তাদেরকে আমরা অ্যাড করে দেবো। কারণ এখানেও দেখো এরর অলওয়েজ অ্যাডিটিভ ইন নেচার। সিস্টেমে কী হচ্ছে পরের কথা, কিন্তু এরর জাস্ট অ্যাড হতে থাকবে। এবার আর একটা স্পেশাল কেস হচ্ছে, ধরো কোনো একটা সিস্টেমকে আমাকে মেজার করতে হবে, এবং সেটা মেজার করতে গিয়ে দেখা গেল যে এর মেজারমেন্ট নিতে গেলে এক্স বলে সিস্টেমটাকে আমাকে এ বার মেজার করতে হচ্ছে, ওয়াই বলে সিস্টেমটাকে আমাকে বি বার মেজার করতে হচ্ছে। তাহলে আমাদের সিস্টেমে টোটাল এরার কত আসবে? সেক্ষেত্রে আমরা বলবো ডেল এ বাই এ ইজ ইকুয়াল টু এই কতবার মেজারমেন্ট নিচ্ছি সেটা আমার সামনে চলে আসবে, বাকিটা আমার অ্যাজ ইউজুয়াল আমার যে ফ্র্যাকশনাল এরার আছে সেই অনুযায়ী বসে যাবে, ডেল ওয়াই বাই ওয়াই। এখানেও আমার কী হয়ে গেল, এরারটা স্টিল অ্যাডিটিভ নেচার হিসেবেই থেকে গেল। এই 5টা কেস আমাদের খুব রকমভাবে দরকার যে কোনো মানে এর মেজারমেন্ট করতে গেলে। স্যার অ্যাডিটিভ ইন নেচার মানে কি বললেন? অ্যাডিটিভ ইন নেচার মানে হচ্ছে আমাকে যোগ করতে হবে এরারকে। দেখো তুমি এখানে প্রথম প্রসেসটা কী ছিল? প্রথম প্রসেসটা ছিল যোগ করা, আমি ওখানে এরারকে যোগ করেছি। পরের প্রসেসটা দেখো আমরা এখানে ব্যাপারটা ছিল বিয়োগ করা, কিন্তু আমরা ওখানে এখনও এরারকে কী করেছি? দুটো সিস্টেমেরই এরারকে আমরা যোগ করেছি। তারপরে এবার দেখো আমরা গুণ করেছিলাম, কিন্তু এখনও আমরা এরারকে ইন্ডিভিজুয়াল এরারগুলোকে আমরা যোগই করেছি প্রসেসের সময়। আমি তারপরে এবার ভাগ করেছিলাম, কিন্তু এখনও আমরা ইন্ডিভিজুয়াল এরারকে যোগই করেছি। পরের বারও অ্যাকচুয়ালি এটা কি, এটা মাল্টিপ্লিকেশন, কিন্তু পাওয়ারের মাল্টিপ্লিকেশন, তাহলে এখানেও আমরা এরারকে এখনও যোগই করে গেছি। অর্থাৎ এরার যাই হয়ে যাক, প্রসেসে যোগ গুণ ভাগ বিয়োগ যাই হোক না কেন, এরার যা পাবো ইন্ডিভিজুয়াল সিস্টেমের জন্য সেটাকে নেবো, নিয়ে আমরা যোগ করে দেবো, তাহলেই আমাদের এরারের ঝামেলা শেষ হয়ে যাবে। তো ধরো আমাদেরকে এরকম একটা এরার দিয়েছে যে সে বলেছে যে আমরা একটা ধরো একটা স্ফিয়ার আছে, এই স্ফিয়ারটার মেজারমেন্ট সময় ওর যে রেডিয়াস এসছে সেই রেডিয়াসের ফ্র্যাকশনাল এরর বা পার্সেন্টেজ এরর রেডিয়াস মাপার, সেটা তোমাকে বলে দিয়েছে হচ্ছে ধরো 1%, 2%। রেডিয়াস মাপার পার্সেন্টেজ এরর বলে দিয়েছে 2% স্ফিয়ারটার ভলিউম বার করবার সময়। তাহলে প্রশ্ন হচ্ছে ফাইন্ড নেট এরর while measuring volume। কীভাবে আমরা এগোবো? দেখো আমরা জানি যে কোনো স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে আমাকে যদি এই সিস্টেমটা যদি আমার পার্সেন্টেজ এরার বার করতে হয়, তাহলে ডেল ভি বাই ভি ইন্টু 100 ইজ ইকুয়াল টু, দেখো 4/3 পাই, এই দুজনেই তো কনস্ট্যান্ট, তাহলে এটাকে নিয়ে আমার কোনো কিছু করবার নেই। কিন্তু আর কিউবের মেজারমেন্ট করতে গিয়ে একটা এরার আসবে, সেই এরারটাকে নিয়ে আমার ভাবতে হবে। এখন আর কিউব অ্যাকচুয়ালি কোন নেচারটার কথা বলছে? অনেকটা এই নেচারটার কথা, পাওয়ারের যেটা রয়েছে। তাহলে আমরা বলতে পারি 3 ইন্টু ডেল আর বাই আর ইন্টু 100। এখন 3 দিয়ে যদি ভাবা হয়, ডেল আর বাই আর ইন্টু 100 তোমাকে গিভেন, এটা বলে দিয়েছে। দেখো রেডিয়াস মাপতে গিয়ে আমার সিস্টেমের পার্সেন্টেজ এরার কত আসে, রেডিয়াস মাপতে গিয়ে পার্সেন্টেজ এরার 2% বলে দিয়েছে। তাহলে আমার ডাইরেক্টলি অ্যান্সার হয়ে যাবে 3 ইন্টু 2% মানে 6%। খোলো। চেঞ্জ করছি।
আচ্ছা, তোমরা সবাই দেখো রেজিস্ট্যান্স পড়েছো এর আগে। আর সে এরকম একটা প্রশ্ন দেওয়া হলো যে দুটো রেজিস্ট্যান্স আছে, একটা R1 সে 5 ওহম আর একটা R2 সে 10 ওহম। আচ্ছা, বলেছে যখন এদেরকে সিরিজে কানেক্ট করা হচ্ছে তখন ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স আসবে তার পার্সেন্টেজ এরার বার করো। এবং ধরো আর একটু আমরা যদি এরকম দিয়ে দিই যে দাঁড়াও, R1 এর অ্যাকচুয়াল ভ্যালু তোমাকে ধরো এরকম করে দিয়ে দেওয়া হয়েছে যে 5 প্লাস 0.2 ওহম, আর R2 তোমায় বলা হয়েছে 10 প্লাস 0.1 ওহম। প্রশ্ন হচ্ছে ফাইন্ড এরর ইন ইকুইভ্যালেন্ট ভ্যালু when connected in parallel তখন ওদের এরর কি আসবে। আর একবার বলা হলো when connected in series তখন কি হবে। তো আমরা প্রথমে দেখি দুটোকে প্যারালাল কানেকশন করলে কি হবে। আগে এটা ভাবো যে আমি যদি সিস্টেমটাকে আর ইকুইভ্যালেন্ট বার করি প্যারালাল কানেকশনের জন্য, তাহলে আমরা জানি তার অ্যান্সার আছে R1 R2 বাই R1 প্লাস R2। তাহলে আমরা এখানে কিন্তু ট্রু ভ্যালু নিয়ে কাজ করা আরম্ভ করবো প্রথমে। তাহলে ট্রু ভ্যালু নিয়ে কাজ করলে দেখো তোমার প্রথমে চলে আসছে ওপরে হচ্ছে 5 10 50 ডিভাইডেড বাই 15। এটা হচ্ছে আমার ইনিশিয়াল আর ইকুইভ্যালেন্টের ভ্যালু, এত ওহম। এবার আমাকে এররটাকে ম্যানিপুলেট করতে হবে। এররটাকে ম্যানিপুলেট করার এখানে প্রবলেম হচ্ছে এই টাইপের অঙ্কে যে এই এররটাকে তুমি তো ডাইরেক্টলি যোগ করতে পারবো না আমরা, কারণ ওরা আবার প্যারালালি কানেক্টেড। তাহলে ওদের রিলেশনটার মধ্যে কিছু কী ডিফারেন্স আসবে আমাদেরকে একটু ভাবতে হবে। তাহলে আমরা সিস্টেমটা এরকম লিখি যে আর ইকুইভ্যালেন্ট যেটা লেখা আছে ইট ক্যান অলসো বি রিটেন অ্যাজ 1 বাই আর ইকুইভ্যালেন্ট equal to 1 by R1 plus 1 by R2। তার মানে ডেল আর বাই আর ইকুইভ্যালেন্ট, এবার এটা যেহেতু আর ইকুইভ্যালেন্ট 1 বাই R1 আছে, ডাইরেক্টলি R1 হলে সেটার জন্য R1 মানে আমরা যেরকমভাবে ডিফারেন্সিয়েট করি আর এর রেসপেক্টে, তাহলে এত স্কোয়ার শুড বি ইকুয়াল টু ডেল R1 বাই R1 স্কোয়ার প্লাস ডেল R2 বাই R2 স্কোয়ার। এবার এই লাইনটা থেকে আমরা এরকম ভাঙিয়ে নিতে পারি যে ডেল আর বাই আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু একটা আর ইকুইভ্যালেন্ট এপাশে নিয়ে চলে এলাম, আর ভেতরে পড়ে রইল ডেল R1 বাই R1 স্কোয়ার প্লাস ডেল R2 বাই R2 স্কোয়ার। ফলে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু আমরা পেয়ে গেছি 50/15। ডেল R1 মানে কত, এইটা 0.2, R1 স্কোয়ার মানে 25, ডেল R2 মানে 0.1, R2 স্কোয়ার মানে 100। ফলে 50/15 25/100, তাহলে আমার এলসিএম 100 চলে আসবে। 0.8 প্লাস 0.1, আমার অ্যান্সার দেখো আসবে 50/15 ইন্টু 0.9/100 বা 9/1000, মানে 5 দিয়ে কাটলে 5 20 100, তো মানে 9/300, 3/100, 0.03। ঠিক আছে।
তাহলে আমি যদি ফাইনালি সিস্টেমটাকে পার্সেন্টেজে কনভার্ট করি, ডেল আর বাই আর ইকুইভ্যালেন্ট ইন্টু 100 ডিফারেন্স 0.03 ইন্টু 100 তাহলে তো 3%। এইটা আছে আমার ফাইনাল অ্যান্সার। আরও একটা টাইপ হচ্ছে এরকম যে স্যার দুই সিরিজ অ্যান্সারটা সেম আসবে নাকি? ও হ্যাঁ বলো। এখানে তো একবার প্যারালালের জন্য আর একবার সিরিজ, ওই সিরিজের জন্য। সিরিজের জন্য হ্যাঁ আসছে। হ্যাঁ, ঠিক। তো আমরা যে প্যারালাল, অ্যান্সারটা বেরোল হ্যাঁ 2%, এটা কি সিরিজের জন্য অ্যান্সার? না এটা প্যারালাল, এক নম্বর তো হ্যাঁ, একে প্যারালাল চেয়েছিল। আচ্ছা এবার আমরা যদি সিরিজ কানেকশন থাকে তার জন্য বার করবো। আচ্ছা সিরিজ কানেকশানে দেখো, সিরিজ কানেকশানের ব্যাপার হচ্ছে আমরা যখন আর ইকুইভ্যালেন্ট বার করি রেজিস্ট্যান্সে, তখন আমার অ্যান্সার চলে আসতো R1 প্লাস R2। তাহলে R1 প্লাস R2 মানে ঠিক দেখো এই ব্যাপারটা একটু আগেই যেটা আমরা লিখেছিলাম আমরা নর্মাল অ্যাডিশন, মানে A ইকুয়াল টু এক্স প্লাস ওয়াইয়ের মতো। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্টলি বলতে পারি যে ডেল আর ই কিউ বাই আর ই কিউ ইজ ইকুয়াল টু ডেল R1 বাই R1 প্লাস ডেল R2 বাই R2, এটা চলে আসা উচিত। এবার সিরিজে আর ইকুইভ্যালেন্ট মানে R1 প্লাস R2, তাহলে এখান থেকে আমরা এটাও বলতে পারি দিস ইজ ইকুয়াল টু 15 ওহম, 5 আর 10। তাহলে ডেল আর ই কিউ বাই আর ই কিউ ইন্টু 100 ইজ ইকুয়াল টু, এটা পুরোটাই এরকম 100-এর ফরম্যাটে আমরা নিয়ে যেতে পারি, মানে ডেল R1 বাই R1 প্লাস ডেল R2 বাই R2 পুরোটার সঙ্গে 100 আমরা গুণ করে দিতে পারি। এবার ডেল R1 এর ভ্যালু কত? আমরা প্রথমেই নিয়েছিলাম 5 প্লাস 0.2, তখন এটা হচ্ছে 0.2, R1 হচ্ছে 5। ডেল R2 যেটা সেটা কত? 0.1 বাই 10 200। 0.2 মানে অ্যাকচুয়ালি ইটস 2/50 প্লাস 1/100 200। তাহলে আমি যদি এলসিএম 100 চলে আসবে, গুণ থাকবে, দুগুণে 4 প্লাস 1 5/100, তার মানে অ্যাকচুয়ালি আমার অ্যান্সার চলে আসবে 5%। সিরিজের ক্ষেত্রে আমার এরার চলে আসবে 5%, প্যারাস প্যারালালে আমার এরার চলে আসবে 3%। স্যার ওই 3 নাম্বার লাইনটা বুঝলাম না। 3 নম্বর কোন লাইনটা বলো তো? 2/50 প্লাস 2 100 ইন্টু, হ্যাঁ 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 2/50, আচ্ছা 0.2 ছিল তো, তো পয়েন্টটা তুললাম, স্যার। পয়েন্টটা তুলে নিচে 10 গুণ হলো, তাহলে 2/50 হয়ে গেল। এটা 0.1, তো পয়েন্টটা তুললাম নিচে 10 চলে গেল, হলো 1/100। সেম। নেক্সট আর একটা টাইপ হচ্ছে, তোমাকে ধরো বলে দিয়েছে যে একটা মেজারমেন্ট হচ্ছে এক্স, এক্সকে মেজার করতে গেলে তার যে ফরম্যাট আছে হচ্ছে সেটা হচ্ছে স্কোয়ার বি বাই সি পাওয়ার 1/3 রুট ডি, এটা দেওয়া আছে এবং এটা বলে দেওয়া আছে যে ইন্ডিভিজুয়াল পার্সেন্টেজ এররগুলো।
এ কে মেজার করতে গিয়ে পার্সেন্টেজ এরার হচ্ছে 2%, বি কে মেজার করতে গিয়ে পার্সেন্টেজ এরার 2%, সি কে মেজার করতে গিয়ে 4%, আর ডি কে মেজার করতে গিয়ে আনাদার 4%, আনাদার 5%। এটা গিভেন। আচ্ছা, এগুলো গিভেন মানে আসলে আমাদেরকে কি কি দেওয়া, আসলে আমাদেরকে যেটা দেওয়া, এই কথাটার মানে কি? এগুলো কিন্তু স্টেটমেন্ট হিসেবে দেওয়া থাকবে। তো এই কথাটার মানে হচ্ছে ডেল এ বাই এ ইন্টু 100 ইজ ইকুয়াল টু 2%। অথবা আমরা এরকমও বলতে পারি, ইন্টু 100টা না দেখিয়ে আমি ডাইরেক্টলি বললাম ডেল বি বাই বি পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু 2%, বা ডেল সি বাই সি পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু 4%। সিমিলারলি ডেল ডি বাই ডি পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু 5%। এইগুলো গিভেন। আচ্ছা, এইগুলো যদি গিভেন হয়, তাহলে আমাকে যখন আলটিমেটলি ডেল এক্স বাই এক্স আমাকে পার্সেন্টেজে বার করতে হবে, ইন্টু 100 করেই দেখাচ্ছি আপাতত। আচ্ছা, এ স্কোয়ার মানে 2 ইন্টু ডেল এ বাই এ ইন্টু 100, প্লাস শুধু বি আছে মানে ডেল বি বাই বি ইন্টু 100। আচ্ছা, এরা যেহেতু প্লাস হয় তাহলে নিচে সি থাকলে ওটা প্লাসই হবে, বাট সি পাওয়ার 1/3 আছে, তাহলে 1/3 ইন্টু ডেল সি বাই সি ইন্টু 100। তো রুট ডি মানে ডি এর পাওয়ারে কত আছে? হাফ, তাহলে হাফ ডেল ডি বাই ডি ইন্টু 100। আচ্ছা, ডেল এ বাই এর ভ্যালু মানে এটার পার্সেন্টেজের ভ্যালু বলে দিয়েছে 2, তাহলে 2 ইন্টু 2%, প্লাস ডেল বির পার্সেন্টেজ বলে দিয়েছে এমনি ডাইরেক্টলি 2 বসে যাবে। এটা হচ্ছে 1/3 ইন্টু ডেল সি হচ্ছে 4%, আর এটা হচ্ছে হাফ ইন্টু 5%। যেমন এখানে 4 প্লাস 2 প্লাস 4/3 প্লাস 2.5, এত পার্সেন্টেজ। যদি 3 এলসিএমও নিয়ে নাও, 6, 3 ছেড়ে 12, 3 দুগুণে 6, এখানে 18 প্লাস 4 প্লাস 3 5 15, 5 হাতে 1, 3 6 1 7, 7.5, এত পার্সেন্টেজ। 29.5 বাই 3%। এটা ফাইনাল অ্যান্সার। তো এই টাইপের অঙ্কগুলো আমরা মোটামুটি আমাদের রেডারে রাখতে পারি। নাও যে কোনো মেজারিং ডিভাইসের লিস্ট ভ্যালু বলে একটা কনসেপ্ট থাকে। এটার আরও একটা নাম হচ্ছে লিস্ট অর লিস্ট কাউন্ট। এই লিস্ট ভ্যালু বা লিস্ট কাউন্ট আমাকে যে ইনফরমেশানটা দেয় সেটা হচ্ছে যে ওই মেজারিং ডিভাইস দিয়ে সব থেকে ছোটো যে ভ্যালুটা মেজার করা যাবে, তাহলে দ্য মিনিমাম measurable amount by a particular measuring device বা device
is called its least value. ফলে উইথ টাইম আমরা বুঝতে পারি যে ডিভাইসের লিস্ট ভ্যালু যত কম সেই ডিভাইসের রেজলিউশন তত বেশি, ঠিক? তার মানে আমরা এই লিস্ট ভ্যালু থেকে বা লিস্ট কাউন্ট থেকে যে কনসেপ্টটা আনতে পারি সেটা হচ্ছে আমাদের রেজলিউশন। তার মানে রেজলিউশনকে আমরা এরমভাবে বলতে পারি যে দ্য স্মলেস্ট incremental value that can be measured. স্যার বলো। লিস্ট কাউন্টটা কি বললেন বুঝতে পারলাম না। লিস্ট কাউন্ট হচ্ছে যে কোনো যন্ত্র দিয়ে মেজারিং ডিভাইস দিয়ে সবচেয়ে কম যে ভ্যালুটা তুমি মাপতে পারো। ধরো তোমাদের কাছে একটা 15 সেন্টিমিটারের স্কেল নিশ্চয়ই আছে বক্সের মধ্যে, তুমি 15 সেন্টিমিটার স্কেল দিয়ে তুমি সব থেকে কম ভ্যালু কি মাপতে পারবে বলতে পারবে? একটা 15 সেন্টিমিটার স্কেল দিয়ে সব থেকে কম যে ভ্যালুটা তুমি মাপতে পারবে সেটা কত? Sir, 0.5. 0.1 0.1 কি ইউনিটটা কি? সেন্টিমিটার। সেন্টিমিটার বা 1 মিলিমিটার হয়। হ্যাঁ। তুমি বলতে পারো সবচেয়ে কম 1 মিলিমিটার ভাবতে পারি বা 0.1 সেন্টিমিটার। তাহলে আমার ওই স্কেলের লিস্ট কাউন্ট কত হয়ে গেল? 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। এরকম যে কোনো ডিভাইসের ক্ষেত্রে তুমি আলাদা আলাদা করে ক্যালকুলেট করতে পারো, সেটাই হচ্ছে লিস্ট কাউন্ট। এবার লিস্ট কাউন্ট তার মানে বেসিক্যালি আমাকে তো এটাই দেবে যে পরপর দুটো মেজারমেন্টের একদম নেক্সট টু নেক্সট মেজারমেন্টের মাঝে যে ডিফারেন্সটা সেটাই আমার রেজলিউশন বা দ্য স্মলেস্ট ইনক্রিমেন্টাল ভ্যালু দ্যাট ক্যান বি মেজার্ড। অর্থাৎ তুমি যদি আমার 15 সেন্টিমিটার স্কেলটা নিয়ে ভাবো, তুমি 1 মিলিমিটারের পরে তো 2 মিলিমিটারই মাপতে পারবে, তার চেয়ে ছোটোও কিছু মানে 1 আর 2 মিলিমিটারের মাঝেও কোনো মেজারমেন্ট নিতে পারবে না, বা তার থেকে বেশিও কিছু নিতে পারছো না, বা তার থেকে বেশি সম্ভব কিন্তু ওর মাঝে তুমি নিতে পারবে না। ফলে তার লিস্ট ভ্যালু কত? 1 আর 2 এর মাঝে একই 1 মিলিমিটারই। সেই জন্য বলা হয়েছে দ্য স্মলেস্ট ইনক্রিমেন্টাল ভ্যালু দ্যাট ক্যান বি মেজার্ড ইজ অলসো কল্ড রেজলিউশন। এবার রেজলিউশনের ওপর কীরকম জিনিসপত্র ডিপেন্ড করে দেখো। আচ্ছা, রিসেন্টলি অলিম্পিক্স হয়েছে বা আগে লাস্ট যে অলিম্পিক্সটা হয়েছে আর কি, তুমি যদি লাস্ট অলিম্পিক্সে 100 মিটারের যে মানে ফাইনাল রেসটার আগে যেটা হয় আর কি, যেখানে আমরা এটাকে মানে কারা কারা ফাইনালে যাচ্ছে তার জন্য যে রেসটা হচ্ছে, আমরা যেটাকে সেমিফাইনাল হিসেবেই দেখি বা হিট যেটাকে বলা হয়, সেটাতে দেখবে এবারে যারা গেছিল তাদের এরকম একটা র্যাঙ্কিং হয়েছিল যে একটি ছেলে শেষ করেছে 11.67 সেকেন্ডে, আরও একটি ছেলে শেষ করেছে 11.67 সেকেন্ডে, আরও একজন শেষ করেছে 11.67 সেকেন্ডে। আর মুশকিলটা হচ্ছে তিনজনের র্যাঙ্কিং তুমি কত দেবে। তিনজনেই যদি পয়েন্টের পর 6 নিয়ে শেষ করে তাহলে তিনজনকে র্যাঙ্ক করা যাচ্ছে না। এখন ওরা প্রবাবলি আমার যতদূর মনে পড়ছে লাস্ট ছিল আর কি। এবার এদের মধ্যে থেকে যে কোনো তিনজনের মধ্যে থেকে তোমাকে যে কোনো একজনকেই সিলেক্ট করতে হবে। তখন যে ক্যালকুলেশন করা হয়েছিল সেটা হচ্ছে পয়েন্টের পর 3 ঘরে নিয়ে যাওয়া হয়েছিল মেজারিং ব্যাপারটাকে, মানে এর মধ্যে থাকে কিন্তু ওটা দেখানো হয় না। ফলে তখন দেখা গেল যে ছেলেটা প্রথম পেজ মানে প্রথম যার এখানে রিং লিখেছে সে হয়তো 0.677 সেকেন্ডে শেষ করেছে, এ 0.675 সেকেন্ডে শেষ করেছে, আর এ দেখা গেলো 0.672 সেকেন্ডে শেষ করেছে। তাহলে ফাইনালি সিলেক্টেড কে হলো? এই ছেলেটা। এবার এই যে আমরা এরারটাকে ক্যালকুলেট করলাম বা এরারটাকে এরমভাবে এতটা আমরা ছোটো ছোটো ভাগে ভাগ করলাম, তার মানে যে মেজারিং ডিভাইস দিয়ে ওই টাইমটা মাপা হয়েছে সে পয়েন্টের পর কত ঘর যেতে পারে? পয়েন্টের পর যেতে পারে 3 ঘর। এটা প্রথম ব্যাপার।
সেকেন্ড ব্যাপার হচ্ছে ওর মিনিমাম ডিভিশনিং ভ্যালু কত। ওর মিনিমাম ডিভিশনিং ভ্যালু হচ্ছে মানে মেজারেবল ভ্যালু হচ্ছে 0.001 এত সেকেন্ড। তার মানে রেজলিউশন হচ্ছে 0.001 সেকেন্ড। এরম একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ করে আমরা ওই রেজাল্টটা মেপেছিলাম। তাহলে এই হচ্ছে আমার সিস্টেমের রেজলিউশন। এবার শুধু তো রেজলিউশনের কথা ভাবলেও হবে না, সেটা আমাকে দেখতে হবে যে ওর অ্যাকিউরেসি কেমন। যে কোনো একটা মেজারিং ডিভাইসের আমাকে অ্যাকিউরেসিটাও ভাবতে হবে। তাহলে অ্যাকিউরেসি মানে হচ্ছে নেক্সট টপিক, তাহলে এটাকে আমরা বলছি রেজলিউশন। নেক্সট টপিক হচ্ছে অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি ব্যাপারটা কি? অ্যাকিউরেসি হচ্ছে দ্য মিনিমাম deviation between true value and measured value. আচ্ছা, what is true value, what is measured value? দেখো, আজকে এরার মাপবার সময় আমরা এরকম একটা টপিক দেখেছি যেখানে আমরা অ্যাবসলিউট এরার বার করেছিলাম, এবং অ্যাবসলিউট এরারে ইন্ডিভিজুয়ালি আমরা বার করেছিলাম। দেখো, ইট ওয়াজ ট্রু ভ্যালু এক্স বার, আর এক্স ওয়ান হচ্ছে ও পার্টিকুলার ওই লোকটা যে মেজারমেন্ট নিয়েছে সেটা। তাহলে আমরা অ্যাকচুয়ালি যখন এই সিস্টেমের মধ্যে এই মিনিমাম ডিফারেন্সটা বার করার চেষ্টা করব, আমরা এটা মাপতে চাইছি যে অ্যাকিউরেসির নামে। সেটা কি? অ্যাকিউরেসির নামে আমি এটা মাপছি, ওটা হচ্ছে আমার এই এরারটা, ইন্ডিভিজুয়াল এরারটাকে আমরা ধরবার চেষ্টা করছি। সেটাই হচ্ছে আমার অ্যাকিউরেসি। তাহলে ধরো তুমি জানো যে কোনো একটা বডি রয়েছে, যে বডিটার মাস হচ্ছে 100 গ্রাম, এটা গিভেন। আচ্ছা, গিভেন মানে আমরা এটাকে ট্রু ভ্যালু হিসেবে কনসিডার করতে পারি। তোমার হাতে যে মেজারিং ডিভাইসটা দেওয়া হলো সেইটা দিয়ে মেজার করে তুমি ফেলে হচ্ছে 95 গ্রাম। তার মানে এটাকে আমরা ধরো পেলাম হচ্ছে মেজার্ড ভ্যালু। এবার মেজার্ড ভ্যালু ধরো তুমি প্রথমবার এটা মেপেছো হচ্ছে বাই মেশিন 1, প্রথম যে মেশিনটা মেপে দিয়েছে সেটা হচ্ছে 95 গ্রাম। পরে আরও একটা মেশিন মেপেছে যেটা বলেছে 97 গ্রাম। দিস ইজ দ্য মেজার্ড ভ্যালু বাই মেশিন 2। আরও একটা ভালো বলেছে 94 গ্রাম, ইট ইজ দ্য মেজার্ড ভ্যালু বাই মেশিন 3। দেখো, এই তিনজনের মধ্যে সব থেকে কাছাকাছি ভ্যালু কার? ট্রু ভ্যালুর সব থেকে কাছে আছে 97। তার মানে মেশিন 2 এর অ্যাকিউরেসি সবচেয়ে বেশি, বেস্ট অ্যাকিউরেসি। আবার আমরা মেজারিং ভ্যালুগুলো যদি দেখি, দেখো 95 গ্রামের সঙ্গে 100 গ্রামের ডিফারেন্স 5, 94 সঙ্গে ডিফারেন্স 6। তার মানে মেশিন 1 যেটা আছে সেটা হচ্ছে মিডিয়াম, মানে ওদের মাঝামাঝি পড়ে যাবে। আর সব থেকে খারাপ মেশিন তাহলে এখানে কোনটা? সেই হিসেবে দেখতে গেলে মেশিন 3, ইট হ্যাজ লিস্ট অ্যাকিউরেসি। চেঞ্জ করছি। এরপরে যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে সূক্ষ্মতা
আমরা এটাকে বলা হয় প্রিসাইজ ভ্যালু বা প্রিসিশন। অতটা প্রিসাইজ ভ্যালু আমাকে দিতে সক্ষম কোনো একটা পার্টিকুলার মেজারিং ডিভাইস। ঠিক আছে, এই প্রিসিশনের ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো আমার কাছে একটা মেজারিং ডিভাইস, তো সেই ডিভাইস দিয়ে আমি কোনো একটা মেজারমেন্ট নিচ্ছি, দেখা গেল মেজারমেন্টগুলো ধরো 5 বার আমি মেজারমেন্ট নিলাম, 5 বারই যে ভ্যালুটা এলো তারা মোটামুটি খুব কাছাকাছি, ওদের সঙ্গে একে অপরের ডিফারেন্স খুব বেশি নয়। তাহলে আমরা বলতে পারি যে এই পার্টিকুলার যন্ত্রটার বা মেশিনটার প্রিসিশন খুব ভালো। অর্থাৎ ওকে দিয়ে তুমি একই জিনিসের যখন মেজারমেন্ট নিচ্ছ তাতে ভ্যারিয়েশন খুব আসছে না, ও ট্রু ভ্যালুর খুব কাছে না খুব পরে, অর্থাৎ ওর অ্যাকিউরেসি খুব ভালো নাকি খুব খারাপ সেটা পরের কথা, কিন্তু ওতে তুমি যতগুলো রিডিং নিয়েছো সেই রিডিংয়ের ভ্যালুগুলো একে অপরের খুব কাছাকাছি, তখন আমরা এটাকে বলবো প্রিসাইজ ভ্যালু বা প্রিসিশন মেনটেন করছে। তাহলে প্রিসিশনের ডেফিনেশন হিসেবে বলা যেতে পারে যে the closeness of measurement of a particular item for repeated measurement। অর্থাৎ আমরা যদি বারবার মেজারমেন্ট নিই একটাই পার্টিকুলার আইটেমকে নিয়ে, তাহলে ওর যে ভ্যালুগুলো ওখানে আসবে সেই ভ্যালুগুলো একে অপরের থেকে কতটা কাছে বা কতটা দূরে সেইটা দেখার জন্য আমরা দেখব যে, বা সেটাই আমাকে এই ইনফরমেশনটা দেবে যে ওই সিস্টেমটার প্রিসিশন কীরকম। অ্যাজুম করা যাক যে আমাদের কাছে একটা কোনো একটা মেজারিং ডিভাইস রয়েছে বা মাস মেজারিং ডিভাইস রয়েছে আর কি। আমার ট্রু ভ্যালুটা হচ্ছে সে 100 গ্রাম। আমরা এটাকেই কোনো একটা পার্টিকুলার মেশিন দিয়ে মাপছি, ওর মেজারমেন্টটা নিচ্ছি বা স্প্রিং তুলা আর কি ইউজ করে। এবার আমি যখন মেজারমেন্ট নিচ্ছি, এই মেজারমেন্টে আমার কাছে যে ভ্যালুগুলো এলো তাতে প্রথমবার এলো 98 গ্রাম, নেক্সটবার এলো 90 গ্রাম, তারপর এলো 95 গ্রাম, তারপর 96 গ্রাম, তারপর 92 গ্রাম। খেয়াল করে দেখো এদের রিডিংয়ের ডিফারেন্স কীরকম। ট্রু ভ্যালুর সঙ্গে কখনো ডিফারেন্স 8 গ্রাম, কখনো ডিফারেন্স 10 গ্রাম, কখনো ডিফারেন্স 5 গ্রাম। মানে ট্রু ভ্যালু যেটা এবং ট্রু ভ্যালু বলছি, ওদের যে নিজস্ব যে মেজারমেন্টগুলো মানে 98 গ্রাম থেকে 90 গ্রাম এর মধ্যে ডিফারেন্স কত? 8 গ্রাম। তারপরে রিডিং নিয়ে এসে দেখো আবার ডিফারেন্স চলে এসেছে 5 গ্রাম, তারপর রিডিং নিয়ে এসো ডিফারেন্স এসেছে 1 গ্রাম, তারপর রিডিং নিয়ে এসছো আবার ডিফারেন্স বেড়ে গিয়ে হয়ে গেছে 4 গ্রাম। তাহলে আমার দেখো এখানে রেঞ্জটা অনেকটা বেশি, এতটা করে ডিফার হচ্ছে প্রথমবার। অর্থাৎ এক্ষেত্রে দিস ইজ নট এ ভেরি প্রিসাইজ machine বা ডিভাইস।
এবার এই অ্যাকিউরেসি আর প্রিসিশন এরা দুজন সাইড বাই সাইড তো চলছে, দুজনেই ধরো একটা করে মেজারমেন্ট পার্টিকুলার এরিয়া মানে পার্টিকুলার ভাবে মেজারমেন্ট করার কথা বলছে। তো আমাদের যেটা বোঝার এখানে সেটা হচ্ছে, আমরা যদি এদের দুজনের মধ্যে একটা কম্পারেটিভ আলোচনা করি, ধরা যাক যে আমার কাছে একটা ওই স্প্রিং মেশিন আছে, তো তাতে একটা 100 গ্রাম মাছকে আমরা মাপব। এই 100 গ্রাম মাছটাকে মাপবার সময় কোনো একটা পার্টিকুলার মেশিন দিয়ে আমরা মাপছি, ধরো না মেশিন এ। তো মেশিন এতে আমরা ধরো 5 বার রিডিং নিয়েছি, তাতে 5 বার রিডিংয়ে একবার এসছে 95 গ্রাম, 96 গ্রাম, 94 গ্রাম, 95 গ্রাম, আবার 96 গ্রাম, 5টা রিডিংই এরকম আসছে মেশিন এ দিয়ে। ওয়ারেজ সেম জিনিস আমরা মেপেছি মেশিন বি ইউজ করে। মেশিন বিতে আমার এসছে 102 গ্রাম, 98 গ্রাম, 100 গ্রাম, আবার 100 গ্রাম এবং 99 গ্রাম। আর লাস্টে আমরা আরও একটা মেশিন নিয়ে এসেছি, দ্যাট ইজ মেশিন সি। মেশিন সি আমাকে রিডিং দিয়েছে 99 গ্রাম, 100 গ্রাম, 100 গ্রাম, 99 গ্রাম, 101 গ্রাম। এবার এই রিডিংগুলোকে যদি আমাকে অ্যানালাইজ করতে হয়, প্রথমেই দেখো মেশিন এ, মেশিন এর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিডিংয়ের মধ্যে গ্যাপ দেখো 1 থেকে 2 গ্রাম, এর চেয়ে বেশি গ্রাফ কিন্তু কখনো হয়নি। 1 থেকে 2 গ্রামের বেশি গ্যাপ হয়নি, কিন্তু ট্রু ভ্যালুর সঙ্গে ওর যে গ্যাপ, সেটা কখনো 5 গ্রাম, কখনো 4 গ্রাম, বা কখনো কখনো 6 গ্রাম। 5 গ্রাম, 4 গ্রাম বা 6 গ্রাম ট্রু ভ্যালুর সঙ্গে ওর এদের প্রত্যেকটা রিডিংয়ের গ্যাপ। তাহলে আমরা এখান থেকে যেটা কনক্লুড করতে পারি, প্রথম কনক্লুশন হচ্ছে মেশিন এ তার জন্য এর প্রিসিশন ভালো, এরা খুব কাছাকাছি রয়েছে ভ্যালুগুলো, কিন্তু ওর অ্যাকিউরেসি খুব খারাপ, ও 100 গ্রাম থেকে অনেকটা ডিফারেন্স দিচ্ছে। তাহলে ভেরি প্রিসাইজ বাট লেস অ্যাকিউরেসি। নেক্সট মেশিন বিতে যদি দেখো ইন্ডিভিজুয়াল সিস্টেমগুলোর মধ্যে ডিফারেন্স প্রথমেই 4 গ্রাম, 2 গ্রাম, এটা 0, 1 গ্রাম। কিন্তু দেখো ইন্ডিভিজুয়ালের মধ্যে যে এরারগুলো চলে আসছে, তাতে 4 গ্রামও রয়েছে, তাতে 1 গ্রামও রয়েছে, কিন্তু ওর সঙ্গে এই প্রত্যেকটা রিডিংয়ের সঙ্গে অ্যাকচুয়াল যে ট্রু ভ্যালু, তার ডিফারেন্স দেখো ম্যাক্সিমাম হচ্ছে 2 গ্রাম অথবা 1 গ্রাম, এর বাইরে আর কোনো নতুন ডিফারেন্স আসেনি। মানে মেশিন বি যে বলে যে মেশিনটা রয়েছে, মেশিন বি, তাহলে ভেরি গুড অ্যাকিউরেসি but less precise। একদম লাস্টে আমাদের চলে আসে মেশিন সি। মেশিন সিতে দেখো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স 1 গ্রাম, 0 গ্রাম, আবার 1 গ্রাম, আবার 2 গ্রাম। আর মেশিন সি এর সঙ্গে দেখো ডিফারেন্স ট্রু ভ্যালুর
সব থেকে খারাপ রিডিং হচ্ছে 1 গ্রাম, মাত্র এত কম ডিফারেন্স। তাহলে মেশিন সি এর ক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে ভেরি গুড অ্যাকিউরেসি as well as very precise। তার মানে যে কোনো ওই তিনটের মধ্যে যদি আমাকে একটাকে চুজ করতে হয়, আমরা অবভিয়াসলি কোন মেশিনটাকে চুজ করব? মেশিন সি, যার অ্যাকিউরেসি এবং আমাদের প্রিসিশন দুটোই অন্যদের থেকে অনেক গুণে বেটার। তো মোরাললেস তোমাদের চ্যাপ্টার মানে মেন টপিকগুলো এগুলোই ছিল আর কি। আমরা আরও দু একটা অঙ্ক একবার ট্রাই করে নিই, তাহলে তোমাদের কাছে এই ধরনের জিনিসগুলো একটু ক্লিয়ারই থাকবে আর কি। সে একটা ট্রাই করো, ধরো পি বলে একটা মেজারমেন্ট, সেটা মেজার করতে গিয়ে আমার দেখাচ্ছে এ কিউব বি স্কোয়ার রুট সি ইন্টু ডি এবং একে মেজার করতে গিয়ে পার্সেন্টেজ এরার ইজ 1%, বিকে মেজার করতে গিয়ে 3%, সিকে মেজার করতে গিয়ে 4%, ডিকে মেজার করতে গিয়ে 2%। তাহলে তোমরা বার করো যে পিকে মেজার করতে গিয়ে নেট এরার কত, এটা তোমরা আগে ট্রাই করো, বলো। পাচ্ছি না, না মাথা ওরকম না, টানতে পারছি না। চাপা না খেলে খোলা খোলা একদম পুরো ধরে যায়। 9:30 সময় চা খাওয়া যায় রে, পনটা চা আজকে রাত্রিরে খেতে বসি, দুটোকে ধরিয়ে ক্লাস দিচ্ছে। কত হলো? ডেল পি বাই পি ইন্টু 100 যখন আমরা বার করবো, তাহলে আমরা একবারে বলতে পারি ডেল ইন্টু এই 3 ইন্টু ডেল এ বাই এ ইন্টু 100 প্লাস 2 ইন্টু ডেল বি বাই বি ইন্টু 100 প্লাস হাফ ইন্টু ডেল সি বাই সি ইন্টু 100 প্লাস ডেল ডি বাই ডি ইন্টু 100
দেখো এই এর একটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এই এর একটাও দেওয়া, এই এর একটাও দেওয়া। তাহলে এখানে হচ্ছে 3 ইন্টু 1% প্লাস 2 ইন্টু 3% প্লাস হাফ ইন্টু 4% প্লাস 2%। 3 6 3 9 9 2 11 2 13, ফাইনাল অ্যান্সার 13%। পি কে মেজার করতে গিয়ে আমার নেট এরার চলে আসছে 13% সিস্টেমের মধ্যে। আচ্ছা, তোমাদের 10 লেভেলে নিশ্চয়ই ওহমস ল সবার মনে আছে। ওহমস ল আমাদের কি বলতো না, পোটেনশিয়াল ডিফারেন্স যে কোনো তারের মধ্যে ভি ইকুয়াল টু আই ইন্টু আর, এটা ওহমস ল ছিল। তাহলে এটার উপর ধরো একটা অঙ্ক ট্রাই করো। সে কি তোমায় বলে দিয়েছে যে ভি এর ভ্যালু 200 প্লাস মাইনাস 5 ভোল্ট, কারেন্টের ভ্যালু ইজ গিভেন 20 প্লাস মাইনাস 0.4 অ্যাম্পিয়ার। তাহলে ফাইন্ড পার্সেন্টেজ এরর in calculation of resistance। রেজিস্ট্যান্সকে মেজার করে আমাকে যদি এই এরারটাকে বার করতে হয়, যেহেতু ভি ইকুয়াল টু আই আর, তাহলে আমরা বলতেই পারি আর ইকুয়াল টু ভি বাই আই। তার মানে del R by R into 100 should be equal to del V by V into 100 plus del I by I into 100। দেখো del V তোমায় বলে দেওয়া আছে 5, V হচ্ছে 200 100, del I বলা আছে 0.4, whereas I তোমাকে বলা আছে I was given as 20 into 100। এখানে আড়াই তুললে হয়ে গেল 200, 4, টোটাল এরার চলে এলো দেখো 4.5%। তো যা দেবে তোমাকে এইভাবে বার করতে হবে। ফলে দেখো আমরা তোমাদের যে ফার্স্ট যে সিলেবাসটা, মানে প্রথম যে চ্যাপ্টারটা আর কি, এই প্রথম যে এ বলে যে পার্টটা আছে, তাতে এটাই ছিল ইউনিট, ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট। তাতে সিজিএস, এমকেএস, এসআই ইউনিট হয়ে গেছে, ডাইমেনশন অফ কমন ফিজিক্যাল কোয়ান্টিটিস, ডাইমেনশনাল অ্যানালিসিস হয়ে গেছে, কমন এরার্স ইন মেজারমেন্ট হয়ে গেল আজকে। এরার হলো, অ্যাকিউরেসি হলো, প্রিসিশন হলো, রেজলিউশন হলো, আর সিগনিফিকেন্ট ফিগার আমরা আগের দিন করে নিয়েছিলাম। আমাদের পার্ট এটা কমপ্লিট। এখানে ইউনিট, ডাইমেনশন, মেজারমেন্টের ফার্স্ট পার্টটা আমরা মোটামুটি এখানে কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, যেটা হলো তার মধ্যে আর কোনো প্রশ্ন, কোনো ডাউট? স্যার রেজলিউশনটা একবার বলবেন? হ্যাঁ, রেজলিউশন জিনিসটা কি বললাম, যে আমরা লিস্ট কাউন্ট ব্যাপারটা বুঝতে পেরেছো?
রেজলিউশন স্যার। হচ্ছে পরপর দুটো মেজারমেন্ট, মানে ধরো কি একটা স্কেল রয়েছে, একটা স্কেলে ধরো এটা 0, এটা 1, 2, 3, 4, 5, 6 অ্যান্ড সো অন এরমভাবে রয়েছে। এবার হতে পারে 1 থেকে 2 এর মাঝে মোট 5টা ঘর আছে, তাহলে এখানে যে ইনক্রিমেন্টাল, দ্য স্মলেস্ট ইনক্রিমেন্টাল ভ্যালুটা এখানে কি? স্মলেস্ট ইনক্রিমেন্টাল ভ্যালু হচ্ছে এই ঘর থেকে এই ঘরের ডিস্টেন্স, অথবা এই ঘর থেকে এই ঘরের ডিস্টেন্স, এটাই তো স্মলেস্ট পসিবল ইনক্রিমেন্ট। এবং সেটাই দেখো ঘুরিয়ে, ওটাই হচ্ছে আমার লিস্ট কাউন্ট, এবং সেটাই আমাকে কিসের ইনফরমেশন দেবে? সিস্টেমের রেজলিউশন কী হবে। মিনিমাম কত মাপতে পারে তার উপর দেখা যাবে হচ্ছে রেজলিউশনের ভ্যালু কত। যত ওই জিনিসটা পয়েন্টের পর যত ঘর যেতে পারবে তত তার রেজলিউশন বেশি, যত রেজলিউশন বেশি তত তার সেই, ধরো আমরা যে ছবি তুলছি, দেখবে ছবিতে বিভিন্ন ধরনের ক্যামেরা হয়, বিভিন্ন মোবাইল হতে পারে, বিভিন্ন মোবাইলের ক্যামেরা হতে পারে, বা তুমি ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসতে পারো। তো প্রত্যেকটা জিনিসই তুমি দেখবে ছবির রেজলিউশন আলাদা হয়। তুমি একটা ছবি তুললে মোবাইলে, সেই ছবিটা তুমি যখন একটা স্ক্রিনে, একটা কম্পিউটার স্ক্রিনে ফেলছো, স্ক্রিনটা যদি ছোটো স্ক্রিন হয় দেখছো তোমার খুব ভালো লাগছে ছবিটা দেখতে, কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। ওটাই যখন তুমি একটা লার্জ স্কেলে ফেলতে যাচ্ছ, দেখছো ছবিটা ফেটে যাচ্ছে, ছবিটার মধ্যে এরকম প্রচুর দাগ চলে আসছে, ছবিটা ঠিক ক্লিয়ার হচ্ছে না সব জায়গায়। তার মানে কী হয়ে গেল? তুমি যে ডিভাইস দিয়ে ছবিটা নিয়েছো তার রেজলিউশন কম। যখনই ওটাকে বড় জায়গায় তুমি এক্সপ্যান্ড করতে যাচ্ছ তখন আর ডিটেলিংটা পাওয়া যাচ্ছে না, পরপর দুটো ছোটো ছোটো পয়েন্টের মাঝে ডিফারেন্সটা তখন খুব প্রকট হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যখন একটা ডিএসএলআর দিয়ে ওই ছবিটা তুলে নিয়ে যাচ্ছ, দেখা যাচ্ছে একটা বড় স্ক্রিনেও ছবিটা একদম ক্লিয়ার, কোথাও কোনো মিসিং লিঙ্ক নেই, বা মিসিং লিঙ্ক থাকলেও সেটা খুব কম, ফলে আমাদের ওভারঅল চোখে ছবিটা একদম ঠিকঠাক লাগছে, ফলে তার রেজলিউশন খুব বেশি। আর স্যার মানে যেটাই লিস্ট কাউন্ট সেটাকেই রেজলিউশন বলা হয়। ঘুরিয়ে বলতে গেলে তাই, তুমি লিস্ট কাউন্টের উপরেই বেস করে রেজলিউশনটাকে মাপতে পারবে বা বলতে পারবে মিনিমাম কী ভ্যালু তুমি ওখানে মাপছো। কনসেপচুয়ালি দুটো জিনিস সেম। ওকে স্যার। আগে চো, ঠিক আছে তাহলে রাখছি, চলো গুড নাইট।